পৃথিবীর নিদারুণ নিয়তি হয়তো এমনই যে নিঃস্বার্থভাবে মানুষকে বিলিয়ে যায়, তিনি সবচেয়ে বেশি বঞ্চিত হন। বলছি কাজী নজরুল ইসলামের কথা। সারাটি জীবন যিনি বাংলা সাহিত্যকে, ইসলামী গজলকে, কবিতা, শ্যামা সঙ্গীত কিংবা নজরুল সঙ্গীত নামে অনবদ্য এক সঙ্গীত সৃষ্টি করে গিয়েছেন। তিনি সারাটি জীবন করে গিয়েছেন নিদারুণ অর্থকষ্ট। আজ তার রচিত সর্বশ্রেষ্ঠ কবিতা বিদ্রোহী, ধূমকেতু, প্রলয়োল্লাস, তার রচিত সঙ্গীত নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানিত আসনে অধিষ্ঠিত হয়েছেন বহু মানুষ। উপার্জন করেছেন অঢেল অর্থবিত্ত, চড়ছেন দামি মোটর গাড়িতে। কিন্তু এই বিদ্রোহী কবিতাটি যিনি লিখেছিলেন, তিনি তার পুত্র বুলবুলের অসুস্থতার সময় তাকে ওষুধ কিনে দিতে পারেনি অর্থকষ্টে। দীর্ঘদিন রোগে ভুগে যখন বুলবুল মারা যায়, তখন তাকে দাফন করার মতো অর্থ কবির ছিল না। সেই দাফনের টাকা জোগাড় করতে বহু গ্রামোফোন কোম্পানি, রেডিও কোম্পানি, টেলিভিশন কোম্পানির দ্বারে দ্বারে ঘুরেছেন। পুত্র শোকে পাথর হৃদয় কবির কাছে তখন গ্রামোফোন কোম্পানি গান লেখার মাধ্যমে সামান্য কিছু টাকা দিতে রাজি হয়। সেই পুত্রের মৃতদেহকে পাশে নিয়ে কবি রচনা করেন হৃদয় বিদীর্ণ করা একটি সঙ্গীত। শূন্য এ বুকে পাখি মোর আয়, ফিরে আয়, ফিরে আয়, তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। রচনা করেন আরও একটি গান, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি। কাল হতে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জুরি, উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশ্বাস মরমরি। সেই গান লেখা অর্থে দাপন হয় বুলবুলের। কবির জায়গা একবার নিজেকে কল্পনা করে ভাবুন তো, দেখুন তো শুধু একবার কেমন অনুভূতি হয়। আমার বিশ্বাস কেউ, কোনো সন্তানের পিতা নিজেকে ঠিক রাখতে পারবে না। এই কঠিন পরিস্থিতির মাঝে দিয়ে যেতে হয়েছিল কবির। ব্যক্তি, মানুষ হিসেবে, জাতি হিসেবে নিজেকে খুব লজ্জাবোধ হয়, অপমানিত লাগে যখন কবির একটি গান, কবিতা। এই কঠিন পরিস্থিতির মাঝে দিয়ে যেতে হয়েছিল কবির। ব্যক্তি, মানুষ হিসেবে, জাতি হিসেবে নিজেকে খুব লজ্জাবোধ হয়, অপমানিত লাগে যখন কবির একটি গান, কবিতা টিভি কিংবা রেডিওতে শুনি নিজেকে খুব স্বার্থপর মনে হয়। যিনি এত মহামূল্যবান কবিতা, সঙ্গীত বানিয়ে রেখে গিয়েছেন আমাদের জন্য, আর আমরা কি দিতে পেরেছি তাকে? কবি পুত্র বুলবুলের মোটর গাড়ির অনেক প্রিয় ছিল। সেই খেলনা মোটর গাড়ি কিনে দেবার সাধ্য ছিল না কবির। কবির জন্মবার্ষিকীতে কবির বিদেহী আত্মার প্রতি তার পুত্রদের আত্মার শান্তি কামনা করি। মহান সৃষ্টিকর্তার কাছে তাদের জান্নাতুল ফেরদাউস প্রাপ্তি কামনা করি এবং কবির আত্মার কাছে ব্যক্তি হিসেবে, জাতির একজন হিসেবে ক্ষমা প্রার্থনা করি। আর অন্তরের অন্তরস্থল থেকে সর্বোচ্চ সম্মান, শ্রদ্ধা, বিনয় জ্ঞাপন করছি কবির চরণে। জয় হোক প্রিয় কবির কাজী নজরুল ইসলাম।